নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। দেখ না আজ কেমন স্কুলটা গম গম করছে, মনে হচ্ছে সবাই আজ স্কুলে এসেছে। ইচ্ছে করে কি আর এসেছে, আসতে বাধ্য হয়েছে, না হলে যে হেড স্যার গার্জেন কল করার কল খাটিয়েছেন। আরে আজ মেধা অন্বেষণ পরীক্ষার ফল বেরোবে, তাই আমাদের আশা নিয়ে নো ডাউট। এখন শুধু দেখার কে আউট হয় আর কে ইন। লাস্ট সিন চলছে, তারপরে রেজাল্ট আউট। গুড মর্নিং স্টুডেন্টস, টেক ইউর সিট। আমি আর তোমাদের টেনশন না বাড়িয়ে এবারের মেধা অন্বেষণ পরীক্ষার ফলাফল ঘোষণা করছি। স্কুলের মধ্যে প্রথম হয়েছে নাচ, তাই সেই পরের সপ্তাহে পরের রাউন্ডে আন্তঃবিদ্যালয় পরীক্ষায় যোগদান করতে পারবে। আর একই সঙ্গে প্রচন্ড খারাপ ফল করার জন্য উলো আর বাটারিকে স্কুল ছুটির পরেও আরো 1 ঘন্টা স্পেশাল ক্লাস করতে হবে, যেটা হেড স্যার নিজে নেবেন। নাটের জন্য গর্বে বুক ফুলে যাচ্ছে। দেখবেন স্যার, নাট নিশ্চয়ই পরের রাউন্ডেও স্কুলের মুখ উজ্জ্বল করবে। সেটাই তো আমরা আশা করছি। আমি অবশ্যই চেষ্টা করবো স্যার। বলছি আমাদের ছেড়ে দিন স্যার, আমরা বাড়ি যাব। তবে যাই বলুন আর তাই বলুন স্যার, এই তালে প্রমাণ হলো নাটের থেকে বল্টুর মেধা কম। কিরে নাট, স্কুল থেকে ফিরেই ফুল কোর্সে পড়াশোনা শুরু করে দিলি নাকি? খেয়ে পেয়েছিস? এখন অনলি 2টো কাজ, ফুল কোর্সের রেস্ট আর তার সঙ্গে মুখ চাট খাওয়ার টেস্ট। কিরে, তুই বন্ধুতে মিলে কোন প্রোগ্রাম ফিক্স করছিস শুনি? এই তো নাট ফার্স্ট হয়েছে বলে আজ আমি নিজেই নাটকে নিয়ে গিয়ে ওর ফেভারিট চিকেন পকোড়া খাওয়াবো। ওয়েটিং ফর ইওর পারমিশন আন্টি। ধরে রে, পারমিশন পেয়ে গেছিস, চল খাওয়া দাওয়ার পার্টটা মিটিয়ে আসি। একদম নয়। শোন বল্টু, নাট এখন 1 সপ্তাহ বাড়ির বাইরে যাবে না, এক মনে বাড়িতে বসে পড়াশোনা করে পরের রাউন্ডের প্রস্তুতি নেবে। ব্যাস হয়ে গেল? না, হয়নি, আরো আছে। শোন, তুই যদি বন্ধুর ভালো চাস তাহলে বন্ধুর সঙ্গে বসে মক টেস্ট দিবি, তাও ভালো। তবু লুজ টক করে আর বাইরে যাবার লোভ দেখিয়ে ওর মনোযোগ নষ্ট করবি না। বাই বাই বল্টু, এক্সামের পরে আবার দেখা হবে, বাই। এই না হলে তুই আমার প্রাণের বন্ধু, ঠিক বুঝে গেছিস। এবার আমি মানে সরে পড়বো, তাই তো? কিরে, কিছু বললি? বললাম যে এই যে আমি চলে যাচ্ছি, তুই চালিয়ে যা নাট। কিরে বল্টু, শুনলাম তুই নাকি মেধা অন্বেষণ পরীক্ষায় ফার্স্ট হতে পারিসনি, তাই বুঝি মন খারাপ করে বসে আছিস? কি যে বলিস, নাটের ফার্স্ট হওয়া মানেই তো আমার হওয়া। নাট আর বল্টু কি আলাদা নাকি? কিন্তু আমি তো আরো একটা কথা শুনলাম। কি বলতো? তোর মেধা নিয়ে নাকি হুলোদা আর বাটালিদা হাসাহাসি করছে, কিন্তু ওরা তো আর জানে না যে বুদ্ধিতে তুই কোনো অংশে কম যাস না। ওদের কথাই আর কি এসে যায়, ওরা ওদের মতো বলছে আর ওদের মতো করছে। ও দেখে দেখে সাপ্লাইয়ের লাইনটা খারাপ হওয়ার দিন পেল না। একে মেজাজে চার্জ নেই, তার উপরে এই জল ভরা প্রোগ্রাম। এই জল বয়ে বাড়ি নিয়ে যাব কি? এই বালতিতে ভরতে ভরতে তো টপ টু বটম একেবারে ঘাম। চলো বালতি তোলো আর ঘরে চলো। সে তো যাবই, তবে তার আগে পার্কে গিয়ে আচ্ছা করে একটা মিনি রেস্ট নিয়ে নেব। হ্যাঁ, আগে একটু জিরিয়ে নেব, তারপর মাসিকে গিয়ে বালতি ধরিয়ে দেবো। দাঁড়া, তোর মুড অফ কেন সেটা আমি ধরে ফেলেছি। কি ধরলি বল তাহলে? আসলে তুই নাটকে মিস করছিস। ঠিক ধরেছিস, একে নাটকে পাচ্ছি না, তার উপর আন্টির কথা শুনে মাথাটা আরো গরম হয়ে গেল। কিরে, চুপচাপ তোরা দুজনে বসে আছিস, নাট কই? নাট আসেনি, মাথা গরম আছে, জ্বালিও না। নাট নেই তো কি হয়েছে, আমরা তো আছি, ঘাবড়াচ্ছিস কেন বল্টু? এই দেখ বোকা, এইভাবেই আমরা বারবার তোর মাথা। এখন আমরা পালাই বল্টু, বাই বাই।
মনে হচ্ছে কি ও আপনি ভিতরে ভিতরে কিছু চিন্তা করছেন সব। কি মনে হচ্ছে? আমার কাছে খবর আছে দাসপাড়ায় অপরাধীরা ভেতরে ভেতরে কোনো বড় গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। বড় গন্ডগোলটা কি চিজ আছে বড় বাবু? সেটা যদি আমি জেনেই যেতাম তাহলে কি আর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম? হ্যাঁ, এটা ঠিকই বললেন। হ্যাঁ, তাই শোনো, শুধু চোখ কান খোলা রাখলেই হবে না, অপরাধীদের প্রতিটা সম্ভাব্য চালকে আগে থেকেই পাঞ্চাল করে দিতে হবে। আজ বল্টুকে আচ্ছা করে পালিশ করে দিয়েছি, ব্যাপারটা বড়বাবুকে জানতে দিলে চলবে না। কিন্তু ও যা খেপে গেছে তাতে যে কোনো সময়ে নালিশ করে আসতে পারে কিন্তু। চল তাহলে ও আসার আগেই আমরা বড়বাবুর পায়ে ভল্ট খেয়ে পড়ে ব্যাপারটাকে বেশ একটু পেঁচিয়ে দিয়ে। স্টপ স্টপ, এই দৌড়টা এখানে না দিয়ে অপরাধীদের পেছনে দৌড়তে হবে আর তাদের ধরতেও হবে। ওরা আবার অপরাধীদের কি ধরবে? ওরা নিজেরাই তো অপরাধ করে দৌড়াচ্ছে। আমার গায়ে জল ঢেলে ভেবেছে পার পেয়ে যাবে। এ মা বাচ্চাদের মতো কেমন নালিশ করছে। বেশ বেশ, এই সব ব্যাপার নিয়ে আমরা আবার পরেও আলোচনা করতে পারি। তবে এখন যেটা আমরা করতে পারি সেটা হলো তাকে অপরাধীদের হাত থেকে রক্ষা করা, আর এর জন্য আমাদের নিজেদের মধ্যে রেষারেষি ভুলে কোমর বেঁধে একজোট হতে হবে। কোমর বাঁধতে হবে? লেকিন বাঁধবে কি দিয়ে? কি দিয়ে আবার? বুদ্ধি দিয়ে। হলো বাটালি বল্টুরাই তো আমার জোড়া জোড়া চোখ। আজ থেকে এরা সবাই আমার গুপ্তচর বাহিনীর সদস্য। আপনি বলছেন বলে আমি রাজি হয়ে গেলাম, নাহলে ছাড়তাম না। আমরাও তোকে পাত্তা দিতাম না। মনে রাখবি, এটাও একরকম মেধা অন্বেষণ, তবে খাতায় কলমে নয়, হাতে কলমে। তোদের বুদ্ধির পরীক্ষা এবার আমি নেব। দেখি কে কেমন বুদ্ধি খাটিয়ে অপরাধীদের পাকড়াও করতে পারিস। যতই বড়বাবু মিলেমিশে নজর রাখার কথা বলুক, আমরা যে বল্টুকে বলে বলে গোল দিতে পারি সেটা এবার দেখাবো। হ্যাঁ, তাই সবার আগে ওই চালাদার উপর নজর রাখবো। দেওয়ালের সামনে নয়, এই পাশের দেওয়াল ঘেঁষে নজর রাখবো। চালাদাকে নজরে নজরে রাখলেই মুড়ি সর্দারের গতিবিধি ঠিক জানা যাবে। আর কান টানলেই মাথা আসবে। এই তো দোকান ফাঁকা। এখন চালাদা নিশ্চয়ই মুড়িলালের কাছেই গেছে, আর সেখান থেকে এসেই ওর কথা মতোই কাজ করবে। আর আমরা ওর সেই কাজে জল ঢালবো। ও, তাহলে এই ব্যাপার, আড়াল থেকে আমার উপর নজর রাখা হচ্ছে। কবে দোকান খুলে জল আনতে গেছিলাম দোকানের সামনেটা ধুয়ে পরিষ্কার করব বলে, আর সেই তালে উচ্চিংড়ে দুটো এসে আড়ি পাতছে। যদি তোদের ধারে কাছে দেখি তাহলে মুড়ি সর্দারকে বলে তুলে নিয়ে গিয়ে আলম ধোলাই দেওয়াবো। খেয়াল থাকে যেন। ওরে বাবা রে, আরে বাবা, আমাদের নজরদারি যে এরকম বুমেরাং হয়ে যাবে সেটা তো আগে বুঝতে পারিনি বাবা। হ্যাঁ, এই এখন যখন পেরেছিস তখন পালা পালা এখান থেকে, পালা পালা। কি গন্ধ ছড়িয়েছে গো মা! সকাল সকাল কি এমন ভোগ বানালে বলো তো? তাহলেই বোঝ তোর মন ভালো করার জন্য আমি কি না কি বানিয়েছি। ভালো ভালো খাবার খেলে মন ভালো হয়ে যাবে বলছো? আরে এই চিড়ের পোলাও খেলে তো হবেই হবে। না না মা, এতে চিড়ে ভিজবে না। ভালো খাবার নাটের দুর্বলতা, তাই এই খাবার দেখলেই নাটের কথাই মনে পড়ে যাচ্ছে। কি হলো, আবার নতুন কিছু ভাবতে শুরু করলি মনে হচ্ছে? ভাবা হয়ে গেছে মা। অপরাধীরা ভেতরে ভেতরে দাসপাড়ায় কিছু অনিষ্ট করার মতলব করছে, তবে তাদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের তো টেনে বের করে আনা যায়, যায় না বলো? হ্যাঁ হ্যাঁ, যেতেই পারে। তাহলে এই ব্যাপারটাই কাজে লাগাতে হবে।
তককে তককে থেকে সুযোগ কাজে লাগাতে হবে। কোন সুযোগের কথা বলছো? টাকা নেই বলে দিনরাত যে ফাঁকা আওয়াজ দিয়ে যাই আমরা, সেটা আর করতে হবে না। এখন বেশ কয়েক মাস টাকার পাকাপাকি ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু কিভাবে বস? একেবারে দাসপাড়ার ব্যাংক লুট করবো, আর শেখার টুকটাক নয়, একেবারে কামালের এক ঘা মারবো। এই না হলে আমাদের বস লালমুড়ি, মানে মুড়িলাল, কি উঁচু নজর, চিন্তা ভাবনার লেভেলই আলাদা। আমিও তো সেই খবরে দিতে এলাম। বড়বাবু এবার মনে হচ্ছে অন্য লেভেলের চিন্তা ভাবনা করছে, কোনো নয়া গেম খেলছে। আর নাট বল্টু নয়, এবার হুলো আর বাটালিকে দিয়ে নজর রাখার কাজ করাচ্ছে। আজ একেবারে হাতে নাতে ধরেছি। যত যাই করুক, এবারে শেষ আসে আমি হারবো। তবে শোন, তোকে কিন্তু একটা কাজ করতে হবে। কি কাজ ওস্তাদ? ব্যাংকের ভেতর কোথায় কি হয় বা হচ্ছে, সেটা কয়েকদিন ব্যাংকে গিয়ে লক্ষ্য করতে হবে, আর তারপর খবরটা আমায় সাপ্লাই করতে হবে। হয়ে যাবে ওস্তাদ। তাহলে ব্যাংক লুট হয়ে গেল ধরে নে। বড়বাবু আর দলবল আমাদের কিচ্ছু করতে পারবে না। আরে আরে আরে, এটা আবার কি কায়দা? ও হাবু, তোমার হলোটা কি? ও কিছু হলো না, আমি তো খালি আপনার কথা মতোই কাজ করছি বড় বাবু। সে না হয় বুঝলাম, কিন্তু খালি চোখে তো দিব্যি দেখছিলে, তাহলে হঠাৎ চশমার দরকার পড়লো কেন? আপনি তো বলেন কি আমাদের চোখই আপনার চোখ আছে, তো ফির এক জোড়া চোখ और বাড়িয়ে দিলাম। এবার আমি নিজে ভি বেশি বেশি দেখবো। বড়বাবু, তবে আমি বুঝতে পেরেছি যে অপরাধীদের টোপ না দিলে ওরা বেরিয়ে আসবে না। শোন, অপরাধীদের ধরতে গেলে না গোপী দারোগার কোনো টোপ লাগে না। আমি হলাম যাকে বলে একেবারে সাহসী বীর। ছপ করে যাব আর খপ করে অপরাধীদের ধরে নিয়ে আসবো। সে তো আপনি করবেনই, তবে বলছিলাম কি, ওই চেলাদার হাব ভাব ভালো ঠেকছে না। হ্যাঁ স্যার, আমরা ওর উপর নজর রাখছিলাম, কিন্তু উল্টে ওই আমাদের উপর নজর রাখলো আর মুড়িলালের নাম করে থ্রেটও দিল। তার মানে চেলাদার সঙ্গে মুড়িলালের নিশ্চয়ই কিছু কানেকশন আছে। সে থাকতেই পারে, তবে যতক্ষণ না হাতে গরম কোনো প্রমাণ পাচ্ছি, ততক্ষণ তো কোনো স্টেপ নেওয়া যাবে না। বুঝতে পারছি বড়বাবু আমাদের কথার কোনো পাত্তা দিচ্ছেন না, তবে কথা শুনে যা বুঝলাম তাতে মনে হচ্ছে চেলা কাকাকে নজরে নজরে রাখলেই মুড়িলালের প্ল্যানকে স্ক্যান করে ফেলা যাবে। বল্টু, যতই তোর সঙ্গে ম্যানেজার বাবুর পরিচয় করিয়ে দিই, তবু তুই আমার সঙ্গে থেকে থেকে ব্যাংকের ব্যাপারগুলো ভালো করে বুঝে নে। কেমন, বলা তো যায় না কখন কি দরকার পড়ে যায়। সে তো না হয় বুঝলাম, কিন্তু এখন চেলা কাকার কি দরকার পড়ে গেল? এই, নিজের মনে কি বিড়বিড় করছিস বলতো? না না, ও কিছু না, আমি তো শুধু আশপাশটা চোখ ঘুরিয়ে দেখে নিচ্ছিলাম একবার। সে তুই যত খুশি চোখ বোলা। চেলা কাকাকে টেস্ট করার এই একটা সুযোগ পেয়েছি, দেখি এটা কাজে লাগে কিনা। কি হলো বলি না তো? বলছি তো, ওই তো ব্যাংকের আসল কাজ তো বিকেল 4:30 থেকে 5:30টার মধ্যে হয়। সারাদিনের লেনদেন তখন মিলিয়ে রাখা হয়, আর ব্যাংকে তখন কোনো কাস্টমারকেও ঢুকতে দেওয়া হয় না। ঠিক 5:30টার সময় হেড অফিস থেকে গাড়ি আসে আর সব টাকা নিয়ে চলে যায়। ভাগ্যিস বল্টুকে দেখতে পেয়ে কানটা খাড়া করে রেখেছিলাম, কত কি জানতে পারলাম। এবার শুধু ঠিক করে মুড়ি সর্দারকে ব্যাপারটা জানাতে হবে। তো সব শুনে চেলা কাকা কেমন সুসুর করে সরে পড়লো, তার মানে ওর টোপটা গিলেছে। এবার ব্যাংকের ম্যানেজারকে হালকা করে ইনফর্ম করে তারপর বাকি ব্যবস্থা করতে হবে। কি বলছেন কি আপনারা? এই চেলার তো আমাদের ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই। তাহলেই বুঝুন কাকু কি কারণে ঘুরঘুর করছে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। থ্যাংক ইউ। এই অল্প বয়সে এত বিচক্ষণ ছেলে আমি খুব কম দেখেছি। ব্যবস্থা নিচ্ছি। কেউ কোনো কমবেন নয়। ওদিকে চেলা এসেও যে কিছু হাঁড়ির খবর দেবে সেগুলো বালি। এখন তাহলে খালি বসে বসে মশা দাঁড়াই, কি আর করি? ওয়েট করতে করতে লেট হয়ে যাচ্ছে, আর সর্দার আমাদের উপর রেগে যাচ্ছে। রাগারাগি করে লাভ নেই, আসল খবর তো আমার কাছে আছে। যখন তখন বলতে হবে তো, নাকি ওটা মনে মনেই রেখে দিতে হবে? খবর পেয়েছি সর্দার, প্রতিদিন বিকেল 5:30টার সময় গাড়ি এসে ব্যাংক থেকে টাকা নিয়ে চলে যায়। সাবাস চেলা, এবার আমি ঠিক প্ল্যানটা ছকে ফেলবো। তবে তার আগে
খবরটা ঠিকঠাক কিনা সেটা যাচাই করে দেখতে হবে। আর এই কাজটা করবি তুই আর কাকাতুয়া। উপিদারোগা কিছু টের পাওয়ার আগেই কাজের কাজটা সেরে ফেলতে হবে। এই যে আমার গুপ্তচর বাহিনী, কার স্টকে কি কাহিনী আছে শুনিয়ে ফেলো দেখি। আমরা তো এখনো চোখ কান খোলা রেখে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কিন্তু তেমন কিছুই তো নজরে পড়ছে না। স্যার, মনে হয় আমাদের দেখলেই সবাই সতর্ক হয়ে যাচ্ছে, তাই কোথাও কিচ্ছু হচ্ছে না। পাটালিদার হুলোদার এলে মাঝে বলতে হবে। আসল কথা তো হলো চেলাদার কাছে থ্রেট খাওয়ার পর থেকে ওরা আর বেশি নড়াচড়া করছে না। তবে আমি নিশ্চিত ব্যাংক বন্ধ হওয়ার সময় ব্যাংক লুট করার একটা চেষ্টা করা হবে। পুলিশ কি? তাহলে তো টাটকা টাটকা কালপ্রিটকে ধরা হবে। কিন্তু তুই এই ব্যাপারে নিশ্চিত হলি কি করে? ওই যে চোখ কান খোলা রেখে। না 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 না, আমি অতটা নিশ্চিত হতে পারছি না। তাই আমি আজই নরমাল ঘরোয়া পোশাকে একবার নজরদারি চালাবো, তারপরে অবস্থা বুঝে ব্যবস্থা। এমন জম্পেশ ছদ্মবেশ নিয়েছি যে কেউ আর চিনতে পারবে না। হ্যাঁ, তাহলে আমাদের ধরতেও পারবে না। আর আমাদের কাজ কিন্তু আমাদেরই করতে হবে। ব্যাংকে কখন গাড়ি আসে, কিভাবে টাকা পয়সা গুটিয়ে ফেলে, আর তারপরে কোন দিকে যায়, সব সব খুঁটিয়ে দেখতে হবে। আরে কই, এখনো তো গাড়ি ঢুকলো না। তাহলে চলো উঁকি মেরে দেখি ব্যাংকের ভেতর টাকার প্যাকেট রেডি করা আছে কিনা। এই ভালো, খেতে পাই না পাই, গন্ধ শুকতে তো দোষ নেই। এই দুজনের হাবভাব সুবিধের লাগছে না। মনে হচ্ছে তো ব্যাংকের কাজকর্মের ওপর নজর লাগছে। ওই দেখো, বড় বড় প্যাকেট রেডি করা আছে, গাড়ি এলেই তাড়াতাড়ি তুলে দেবে। চল হেড অফিসে গিয়ে খবরটা দি, বস খুশ হয়ে যাবে। তার মানে পল্টুর ইনফরমেশন রাইট। ঠিক আছে, আমিও তবে ওদের টাইট দেওয়ার ব্যবস্থা করছি। প্ল্যানটা কিন্তু জব্বর ভেজেছে ওস্তাদ। ব্যাংকের লোকেরা টেরও পাবে না যে টাকা গায়েব হয়ে যাবে। কার ব্রেন দেখতে হবে তো, এ কি আর যেমন তেমন ব্রেন? আমি যেমন ভাবে বলছি সেইভাবে পজিশন নিয়ে ফেলবি। গাড়ি ব্যাংক থেকে টাকা নিয়ে বেরিয়ে গেলে রাস্তায় অপারেশন সেরে ফেলবো। ওকে বস, কাজ হয়ে যাবে। গাড়ি আমাদের কবজায় থাকবে। পল্টুর ইনফরমেশনই ঠিক। ব্যাংক লুট করার পরিকল্পনা চলছে, আর সেটা পাঞ্চাল করে কালপ্রিটদের হাতে নাতে ধরতে আজ বিকেলেই আমাদের একটা চান্স নিতে হবে। আমাদেরও কি থাকতে হবে? হ্যাঁ হ্যাঁ স্যার, এই বলছিলাম, মানে আমরা থাকলে আমাদের হ্যান্ড আরো শক্ত হবে। তবে দেখবেন স্যার, অধিক সন্ন্যাসীতে আবার গাজন নষ্ট হওয়ার ভয় থাকে। সবাই গেলে ঘেঁটে ঘ হয়ে যাবে না তো আবার? হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারটাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে আমি যখন আছি তখন ঠিক গাইড করে ফেলতে পারবো। ব্যাংকের ম্যানেজারের সঙ্গেও আমার কথা হয়ে গেছে। আর আয় তোদের বুঝিয়ে দিই কিভাবে কি করতে হবে। এই ভাই, এই কে আছো? আমাকে একটু হসপিটালে নিয়ে চলো না। অবশ্য হাসপাতালে না নিয়ে গেলেও ক্ষতি নেই, আমরা এখানেই কাজ সেরে ফেলবো। সর্দার, ইশারা করলে এই মাল হাফিস হয়ে যাবে। চেলার কাকাতুয়া, ওরা জিনিসপত্র ধরাধরি করে এইখানেই হালকা করে নে। এই তো, এবার নিজ মাল নিজ দায়িত্বে। কে কে কতটা নেবে নিয়ে নাও। কি বড়বাবু, আপনি হাত পেতে আমাদের কাট করে ফেলেছে, পালাবো কি করে? পালালে হবে? এখন যে খাতির করা বাকি আছে, ফুটে মাল চেটে ফুটে খেতে হবে না। আবু, সব কটাকে বেঁধে ফেলো দেখি আচ্ছা করে। আর কেউ সরে পড়ার চেষ্টা করলেই
গুলি করে খুলি উড়িয়ে দেবে। আমার নাম গোপী দারোগা, একসে বাড়কার এক আমার পায়ে তাড়া। ও আচ্ছা, ফসল ফেসে গেলাম এবারে। দেখলেন তো বড়বাবু, টোপ ফেলে কেমন ওদের ধরে ফেললাম। এটা না হলে পুরো টিমটা কি ধরা পড়তো? সত্যি নাট না থাকলেও বল্টু একাই কাঁপিয়ে দিয়েছে। মেধা অন্বেষণ পরীক্ষায় নাট প্রথম হতে পারে, তবে বল্টুর মেধাও যে কম নয় সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। আবার বল্টু বাজি জিতে গেল। হ্যাঁ, আর আমাদের আবার মুখ পুড়লো। নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা।